পটেটো ফিশ কারি। এর জন্য আয়ের মাছ নিয়েছি। আয়ের মাছের পেটের অংশে কিন্তু হলুদ দাগ দেখতে পাচ্ছেন, এখানে পিত্তথলি লেগে থাকে, তাই এই অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু খেতে তিতো লাগবে। পেটের সেই হলুদ দাগ অংশটা আমি কেটে ফেলে দিয়েছি। মাছগুলো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের টুকরোগুলো করে নেবেন। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, কিন্তু অল্প লেবুর রসও মাখিয়ে নিয়েছিলাম। হাত দিয়ে খুব সুন্দর করে মাছগুলো এখন মাখিয়ে নেব। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো সেম প্রসেসে ভেজে নেব, তবে মাছগুলো ভাজা যত বেশি ভালো হবে এই মাছের কারি কিন্তু তত বেশি ভালো লাগবে। একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি জিরা। এই গোটা জিরা অবশ্যই কিন্তু ফোড়নে দিতে হবে। আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ব্লেন্ডার বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, একসাথে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট আমি এর ভেতরে দিয়ে দিব। বাটিটাও ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ। একসাথে সব কিছু কষিয়ে নেব। অল্প পানি দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব এবং তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন তেল উঠে আসবে তখন আমি দিয়ে দিব একটা টমেটো টুকরো করে, সাথে 3-4টা আলু টুকরো করে নিয়েছি পাতলা করে। অল্প পানি দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে কিন্তু আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে তেলও উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এই পানিটা আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিব গ্রেভিটা শুকিয়ে আসা পর্যন্ত। নামানোর আগে আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, চাট মশলার গুঁড়া, জিঞ্জার পাউডার বা আদা গুঁড়া, আর দিচ্ছি লেবুর রস। এই আদা গুঁড়া বা জিঞ্জার পাউডারের পরিবর্তে কিন্তু আদা পেস্টও আপনারা দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। ঠিক এরকম গ্রেভি অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। আমার এই পটেটো ফিশ কারি কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। যদি আপনারা এর চেয়েও গাঢ় ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে নেবেন।